আজকে আমরা পরিসংখ্যানের প্রথম অধ্যায় করব। পরিসংখ্যানের প্রথম অধ্যায় 2 ক্লাসে একটা চ্যাপ্টার করে দিব। আজকের ক্লাস আর আগামীকাল এই 2 ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিব। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ করা পসিবল হবে না, তাই আমরা ঈদের আগে আজকে আর কালকে ক্লাস এর মধ্যে আমরা কমপ্লিট করব। আজকের ক্লাসটা হলো প্রথম অধ্যায়, ডাটা ক্লাসিফিকেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন, তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপন। যে অঙ্কটা করাবো আমি এখানে উঠায় রাখছি আগে, কারণ এই অঙ্ক বোর্ড থেকে দেখে দেখে করাইতে হবে, এই কারণে আমি উঠায় রাখছি। এই অঙ্কটা তোমাদের বইতে আছে। তোমাদের বইতে অঙ্কটা হলো 37 পেজের 17 নম্বর অঙ্ক। এই অঙ্কটা হলো 37 পেজ, 37 পেজের প্রবলেম 17। এই অঙ্কটা তোমাদের বইতে আছে, 37 পেজের 17 নম্বর। ডাটা ক্লাসিফিকেশনের এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু জিনিস শিখব। এর মধ্যে প্রথম যে জিনিসটা বেশি শিখতে হয় সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপরে শিখতে হয় ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, তারপরে শিখতে হয় হিস্টোগ্রাম, এরপরে শিখতে হয় অজীব, অজীব কার্ভ। 7 নম্বর যেটা শিখতে হবে, এই চ্যাপ্টারটার মানে রিকোয়ারমেন্ট বেশি। অজীব কার্ভের পরে শিখতে হবে স্টিম লেফ, স্টিম লিফ ডায়াগ্রাম। আর লাস্ট ওয়ান, স্টিম লিফ ডায়াগ্রামের পরে লাস্ট ওয়ান হলো পাই চার্ট। এখন এইগুলো এই চ্যাপ্টারে আমাদের শিখতে হবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, হিস্টোগ্রাম, অজীব কার্ভ, স্টিম লিফ ডায়াগ্রাম, পাই চার্ট। এই চ্যাপ্টারে এতটুকু বিষয় আছে। এই ফ্রিকোয়েন্সি পলিগন, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গণসংখ্যা বিন্যাস বা নিবেশন, এইটা দুই ভাবে করা যায়। এটা দুই ভাবে হয়, একটাকে বলা হয় ইনক্লুসিভ মেথড, একটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। ফ্রিকোয়েন্সি কার্ভ এটা হলো গ্রাফ, এটা হলো গ্রাফ। ফ্রিকোয়েন্সি পলিগন এটাও একই কথা, ফ্রিকোয়েন্সি পলিগনও হলো গ্রাফ। ফ্রিকোয়েন্সি পলিগনও গ্রাফ। হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম এটাও গ্রাফ। অজীব কার্ভ এটাও গ্রাফ পেপারে শিখতে হবে। স্টিম লিফ ডায়াগ্রাম এটা অঙ্কের মাধ্যমে শিখব। পাই চার্ট, পাই চার্ট করতে হলে একটা চাঁদার দরকার আছে, পাই চার্ট শিখতে হয় একটা চাঁদা দ্বারা। এই টার্মস গুলো এই চ্যাপ্টারে আমরা শিখব। তার মধ্যে এই প্রথম যেটা এটা পরীক্ষায় আসবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। পরীক্ষায় যে অঙ্ক আসবে আজকের ক্লাসের মধ্যে, আমি তোমাদের পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসবে আমি কমপ্লিট করাই দিতে পারবো আজকের ক্লাসের মধ্যে। আচ্ছা, তো আজকে যে অঙ্কটা করাবো সেটার পেজ নাম্বার তো বলেই দিলাম। তোমাদের বইয়ের 37 পেজের 17 নম্বর অঙ্ক। আমি একটু বর্ধিত বাড়াই নিছি রিকোয়ারমেন্ট, যাতে একটা অঙ্ক দিয়ে অনেক কিছু শিখাই দিতে পারি।
তো আমরা এটা মুছলাম, কি কি থাকে এই বিষয়টা আলোচনা করলাম। খুব সহজ একটা চ্যাপ্টার, পরীক্ষায় সবসময় আসে। দেখো আমাদের কি কি বলা আছে। আমাদের বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং গিভেন ডাটা আর, আমাদের কতগুলো এখানে ডাটা দেওয়া আছে। ডাটাগুলো 30 থেকে শুরু হয়েছে, 26-এ যাইয়া শেষ হয়েছে। 30 থেকে শুরু, 26-এ শেষ, অনেকগুলো মান আছে। এখন এগুলো দ্বারা তিনটা রিকোয়ারমেন্ট করতে বলছে। মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, মেক তৈরি করো, এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল একটা গণসংখ্যা সারণী তৈরি করো, বাই ইউজিং ব্যবহার করে, এক্সক্লুসিভ মেথড বাই সুইটেবল ক্লাস উপযুক্ত শ্রেণী ব্যবধান দ্বারা তোমাদেরকে এক্সক্লুসিভ মেথড বহির্ভূত পদ্ধতিতে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে বলছে। এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট। 2 নাম্বার চাইছে ড্র এ হিস্টোগ্রাম, একটা আয়ত লেখো অঙ্কন করতে বলছে। 3 নাম্বার আবার আমি লিখছি মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বাই ইনক্লুসিভ মেথড। 1 নাম্বারটা হলো এক্সক্লুসিভ মেথড, 3 নাম্বারটা লিখছি ইনক্লুসিভ মেথড উইথ এ ক্লাস ইন্টারভাল 10, উইথ এ ক্লাস ইন্টারভাল 10, শ্রেণী ব্যবধান 10 ধরে ইনক্লুসিভ মেথডে অঙ্ক করতে বলছে। তো আমি পরপর তিনটা করাই দিব। চলো শুরু করি। আমাদের গ্রাফ পেপার লাগবে, গ্রাফ ভালো শিখতে হবে। যদি এমন মনে হয় যে গ্রাফ সরাসরি এখানে বুঝতে তোমাদের সমস্যা হয়, তাহলে আমরা সবাই মিলে একদিন, সেটা ফ্রাইডে হোক, ফ্রাইডে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা আমরা একটা ক্লাস করব, অফলাইনে এসে চেষ্টা করব আমরা ওই সময় গ্রাফটা আমি হাতে কলমে সবাইকে শিখাই দিব। আচ্ছা, এই হলো আমাদেরই। তাহলে চলো এখন অঙ্ক শুরু করি। প্রথমে রিকোয়ারমেন্ট 1টা করব। এই রিকোয়ারমেন্ট 1 চাইছে কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এটা চাইছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। কোন মেথডে? এক্সক্লুসিভ মেথডে চাইছে। তো এটার জন্য আমাদের কাজ হলো এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট খুঁজে বের করা। প্রথমে দেখো কলামে 30, 40, 45, 44, এই 44 বড়। তারপরেরটায় 32, 17, 33 মানে 44 বড়। এবার 47, 44, 48, 48 বড়। এরপরে এইখানে হলো 62 বড়। তারপরে এখানে ছোট, তার মানে 62 বড়। এখানে যা আছে তার মধ্যে 62 বড়। এখানে যা আছে তার মধ্যে 62 বড়। এখানে 12, 38, তারপরে হলো 68, 68 বড়। এখানে 49, 45 আর 26, তার মানে সবচেয়ে বড় হলো 68, সবচেয়ে বড় 68। এখন আমরা খুঁজবো সবচেয়ে ছোট। এখানে সবচেয়ে ছোট 30, এখানে সবচেয়ে ছোট 17। আমরা দেখবো 17-এর নিচে আছে কিনা। এখানে সব 17-এর উপরে, এগুলা 17-এর উপরে, এগুলা 17-এর উপরে, এটাও 17-এর উপরে, এখানে 17-এর উপরে, এখানে 12। এই যে 17-এর নিচে আমরা পাইছি 12, সবচেয়ে ছোট হলো 12। এখানে 12-এর নিচে নাই। তার মানে এখানে যতগুলো মান আছে তার মধ্যে সবচেয়ে ছোট হলো 12, সব থেকে বড় হলো 68। এতটুকু আমাদের এই চ্যাপ্টার করতে গেলে জানতে হবে। তো চলো আমরা সমাধান শুরু করে দিলাম। গিভেন হাইস্ট ভ্যালু 68, লোয়েস্ট ভ্যালু 12, বিয়োগ করব 6, 5। এটার নাম হলো রেঞ্জ। রেঞ্জকে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করে। তাহলে কি করলাম? প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা বড় সংখ্যা খুঁজে বের করলাম। এখানে আমরা কাকতালীয় ভাবে এক লাইনেই পাইয়া ফেলছি, যে কোনো জায়গায় হোক। হাইস্ট ভ্যালু 68, লোয়েস্ট ভ্যালু 12, বিয়োগ করে রেঞ্জ হচ্ছে 56। এরপরে আমরা লিখব উই নো, আমরা জানি, ক্লাস ইন্টারভাল
ক্লাস ইন্টারভাল সমান, এটার একটা সূত্র আছে, সূত্রটা মুখস্থ রাখতে হবে। রেঞ্জ 1 প্লাস 3.322 লগ এন, এটা হলো সূত্র। এখন সাইডে আমরা লিখবো হেয়ার এন সমান, আমরা দেখবো এখানে সংখ্যা কয়টা, 1 2 3, এখানে তিনটা, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 3 নং 27টা। তাহলে আমাদের এন এর মান 27। এখন মান বসাবো। দেখো রেঞ্জ হলো 56, 3.322, তারপরে হলো লগ এন এর মান হলো 27। এটারে সমাধান করব। উপরে 56, ক্যালকুলেটর লাগবে লগ বের করার জন্য, ক্যালকুলেটর লাগবে লগ বের করার জন্য। স্যার 53 হবে, 53 জায়গায় 56 হবে। ও সরি, 56। খেয়াল করো 56। এখন এই মানটা ক্যালকুলেট করব, 56 ভাগ ব্র্যাকেট 1 প্লাস 3.322 লগ বাটন দিয়ে কত 27। এটা একবারে অ্যান্সার করার পরে পুরাটা করে ফেলছি আমি, একবারে করার পরে 9.73 এটা আসছে, অর 10, এটাকে আমরা সবসময় রাউন্ড করব 10, 9.73 মানে 10, এই হলো আমাদের ই। এখন কি করলাম, কেমনে করলাম এই গণনাটা, এই গণনাটা না এমনি করছি, ক্যালকুলেটর প্রথমে 56 লিখছি, তারপরে ভাগ দিছি, তারপরে ব্র্যাকেট দিয়ে 1 প্লাস 3.322, তারপরে লগ বাটন প্রেস করছে, এন এর জায়গায় 27, এরপর সমান দিছে, এই অ্যান্সারটা চলে আসছে 9.37। এখন এটাকে আমি 10 লিখছি, কারণ কেন, আমরা মনে রাখবো ক্লাস ইন্টারভাল কিভাবে ধরতে হবে। ক্লাস ইন্টারভালটা হলো, মনে রাখবা ক্লাস ইন্টারভাল ব্যবধান হইতে হবে 5 10 15 20 25, মানে এরকম জোড়ায় জোড়ায় মিলায় মিলাইয়া 5 5 ব্যবধানে। এখন আমাদের যে মানটা আসছে এটা 9.7, এখন আমাদের দেখতে হবে 9.7 5-এর কাছে না 10-এর কাছে। 9.7 হলো 10-এর কাছে, তাই আমরা ক্লাস ইন্টারভাল 10 লিখছি, ক্লাস ইন্টারভাল আমরা 10 লিখছি। এতটুকু আশা করি বুঝছো, এটুকু মুছলাম। এরপরে আমরা যেটা করব, সুতরাং নাম্বার অফ ক্লাস, নাম্বার অফ ক্লাসের সূত্র আর বাই সি, আর এর মান 56, সি এর মান 10, 5.6, এটাও মনে রাখবা রাউন্ড করবা, তার মানে 6। নাম্বার অফ ক্লাস আর বাই সি, আর এর মান হলো 56, সি এর মান বের হয়েছে, এই যে সি, সি এর মান বের করছে কত 10, 56কে 10 দ্বারা ভাগ করলে 5.6, রাউন্ড করলে তাহলে আমরা এটা করব কত 6, তাহলে আমরা ক্লাস বের করলাম 6। তাহলে আবার একটু খেয়াল করো, হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু এই দুইটাকে বিয়োগ করা হয়েছে রেঞ্জ। হাইস্ট ভ্যালু মানে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা, এটা খুঁজে বের করতে হবে। যদি তুমি অঙ্ক করার সময় ছোট সংখ্যা বড় সংখ্যা খুঁজে বের করে ভুল করে ফেলো, তাহলে তো অঙ্ক শেষ। আচ্ছা, এটা হইলো হাইস্ট ভ্যালু লিখলাম, লোয়েস্ট ভ্যালু লিখলাম, বিয়োগ করে রেঞ্জ করলাম। এইটা হলো স্টোগেজ ফর্মুলা। এই স্টোগেজ ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, ক্লাস ইন্টারভাল সি সমান রেঞ্জ 1 প্লাস 3.322 লগ এন। তাহলে মানটা বসাইছি, অ্যান্সার হয়েছে 9.73, তাই এটা যেহেতু 10-এর কাছে তাই আমি এটাকে 10 লিখছি। আমাদের বলছে সুইটেবল ক্লাস মানে উপযুক্ত শ্রেণী ব্যবধান আমার সুবিধা মতো ধরতে, এখন সুবিধা মতো ধরতে যাইয়া 5 ধরবো না 10 ধরবো, যে সংখ্যাটার কাছে ওই সংখ্যাটা ধরবো। আমাদের কাছে হলো 10, 9 মানে 10-এর কাছে, তাই 10 ধরছি। এরপরে আমরা করছি নাম্বার অফ ক্লাস আর বাই সি, আর এর মান আর সি এর মান বসানোর পরে এটা 5.6, তার মানে রাউন্ড করলে হয় 6।
এখন আমরা সামনের দিকে আগাবো, এগুলা মুছলাম। দেখো যেটা চাইছে এখন আমরা সেটা করব। ক্লাস এই উপরে লিখবা যে ক্যালকুলেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আবার মনে রাখি প্রথমটা এক্সক্লুসিভ মেথডে আমরা করব, আমাদের অঙ্কে উল্লেখ করে দিছি আমরা এক্সক্লুসিভ মেথড। তোমাদের বইতে যেটা আছে আমি ওইভাবে করি নাই, আমি একটু মানে রিকোয়ারমেন্ট গুলো আমার মতো সাজায় নিছি যাতে একটা অঙ্ক থেকে অনেক কিছু শেখা যায়। আচ্ছা তাহলে এটা এখন করব। এখানে হলো ক্লাস LIMIT ক্লাস লিমিট। ক্লাস লিমিট কেমনে করি দেখো, সবচেয়ে ছোট সংখ্যা কত, সেটা হলো 12। সবচেয়ে বড় কত, 68। 12 থেকে শুরু করে 68 পর্যন্ত। 12-র নিচে মানে 10 থেকে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আমি এটা এভাবে দাগ দিয়ে তারপরে আবার বুঝাই দিতেছি। এখন এই যে দাগ দেওয়া হইলো, এখন বিষয়টা খেয়াল করো। ক্লাস লিমিট 10 থেকে 20। এখন সবচেয়ে ছোট সংখ্যা ছিল কত, 12। সবচেয়ে বড় ছিল কত, সবচেয়ে বড় ছিল হলো 68। এখন তোমরা বলতে পারো যে 10 থেকে 20 কেন নিলাম। তুমি যদি বলো যে আমরা ব্যবধান কত ধরবো, আমরা কিন্তু অঙ্কে বের করছি ব্যবধান হলো 10, তাহলে 12 থেকে 22 পর্যন্ত, 22 থেকে 32, 32 থেকে 42, এইভাবেও চাইলে তুমি লিখতে পারো। তুমি যদি বলো এইভাবে লিখতে, তাহলে এইভাবেও লিখতে পারো। তোমরা একটু লাইনে থাকো। আচ্ছা আরেকবার চেক করো তো আমার কথা শুনতে পাও কিনা। জি জি স্যার। স্যার, শোনা যায় তো। আচ্ছা ঠিক আছে, এখন আমি এই বিষয়টা আরেকবার বলি। আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা ছিল 12, সবচেয়ে বড় ছিল 68। আমাদের ব্যবধানটা কত আমরা ক্যালকুলেশন করে বের করছি, ব্যবধানটা হলো 10। ওই যে 9.7 হয়েছে এই জন্য 10 বানাইছি। তো আমার একটা লোয়ার, একটা ছোট সংখ্যা, একটা বড় সংখ্যা, এটা দিয়ে একটা ক্লাস বানাবো। ছোটটাকে বলে লোয়ার লিমিট, বড়টাকে বলা হয় আপার লিমিট। এই নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা মধ্যবর্তী পার্থক্য হতে হবে 10। ব্যবধানটা যেহেতু x10 এবং করতে বলছে এক্সক্লুসিভ মেথডে, তো আমরা এক্সক্লুসিভ মেথড বানাবো। এখন আমি 12 থেকে 68 কভার করে এমন একটা সংখ্যা লিখব যার মধ্যে 12 আছে, যার সীমানার মধ্যে 68ও থাকবে। এই রাউন্ডটা দিতে হবে, কত থেকে দিতে চাও। তো আমি কি করছি, 12-র নিচে দুই সংখ্যা নিচে 10 থেকে 20, 20 থেকে 30, এটা রাউন্ড করে ফেলছি। এখন আমি যেটা বললাম যে তোমরা যদি এভাবে বলো যে 12 থেকে কত, 12 থেকে 22, 22 থেকে 32, 32 থেকে 42, 42 থেকে 52, 52 থেকে 62, এইভাবেও যদি লেখো তাহলেও সমস্যা নাই। আচ্ছা এখন আরেকজনে যদি বলো স্যার আমি এটাও করব না, তা আমি করতে চাই 8 থেকে কত, 18, 8 থেকে 18, 18 থেকে 28,
তাই দেখো 8 থেকে 18-র মধ্যে কি 12 সংখ্যাটা আছে কিনা, আছে। তো তুমি এভাবেও করতে পারো। এখন সবসময় মনে রাখবা, ক্লাসগুলো বানানোর সময় ক্লাসগুলো বানানোর চেষ্টা করবা 5 থেকে 10, 10 থেকে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 এরকম করে বানানোর চেষ্টা করবা। হয় 5 ব্যবধান বা 10 ব্যবধান, আমার 10 ব্যবধান আছে, তো 5, 10, 15, 20 এভাবে করে বানানোর চেষ্টা করবা। নরমালি মাঝখানে যে সংখ্যাগুলো বললাম, যে 8 থেকে 18, 18 থেকে 38, 28, 28 থেকে 38 এভাবেও যদি করো তাহলে অঙ্ক অবশ্যই হবে, এতে কোনো সমস্যা নাই। তবে আমি কি করছি, 12-র নিচে একটা সংখ্যা নিয়ে 10 বানাইছি, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এভাবে। আচ্ছা, এক্সক্লুসিভ মেথড কিভাবে বুঝবো? দেখো এইখানে যে ছোট সংখ্যাগুলো লিখছি এটাকে বলা হয় লোয়ার লিমিট, এই সংখ্যাগুলোকে বলা হয় লোয়ার লিমিট। আর এই পাশে যে বড় সংখ্যাগুলো এগুলোকে বলা হয় আপার লিমিট, ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা। তোমরা খেয়াল করো, 20 দিয়া শেষ করছি, পরেরটা আবার 20 দিয়া শুরু করে 30 দিয়া শেষ, পরেরটা আবার 30 দিয়া শুরু করে 40 দিয়া শেষ, 40 দিয়া শুরু করে 50 দিয়ে শেষ। এর মানে যে সংখ্যাটা দিয়া শেষ করি সেটা দিয়েই যদি শুরু করি তাহলে ওই ধরনের ক্লাসগুলোকে বলা হয় এক্সক্লুসিভ মেথড, বহির্ভূত পদ্ধতি। কারণ বিষয়টাকে আমি ভাইঙ্গা বলি, ব্যবধান কত? 10। দেখো আমি কত থেকে পড়া শুরু করলাম? 10 থেকে। তাহলে আমি যদি 10 সংখ্যা গণি, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 হইলে 11 হয়ে যায়, তো আমার হইতে হবে কত? 10। তাহলে কত? 19 পর্যন্ত। তার মানে এইখানে দেখতেছি 20 সংখ্যাটা আছে, বাস্তবে এখানে 20 সংখ্যা নাই। এখানে ব্যবধানটা মাত্র 10টা সংখ্যা হইতে হবে। তা আমি একটু লেখা দেখাই, এই 10টা সংখ্যা কত, এদিকটা লিখে খেয়াল করো, যে 10 থেকে 20 এর মধ্যে কি 20 সংখ্যাটা আছে, এর মধ্যে সংখ্যা হইতে হবে টোটাল 10টা। 10টা তাহলে কত? 10 নিজে একটা, 11 একটা, 12 একটা, 13 একটা, 14, 15, 16, 17, 18, 19। দেখো 10টা সংখ্যা হয়ে গেছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। দেখো এই 10টা সংখ্যার মধ্যে এই যে 20 সংখ্যাটা কি আইছে? আসে নাই। তার মানে তোমরা এখানে বোঝো যে আমি লিখছি 10 থেকে 20, তবে 20 সংখ্যাটা এখানে নেই। তাহলে 20 সংখ্যাটা কোথায় আছে? 20 সংখ্যাটাই নিচের ঘরে আছে। 20 থেকে 30, 30 সংখ্যাটা এখানে নাই, 30 সংখ্যাটা নিচে আছে। আচ্ছা, এটুকু আশা করে তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা ক্লাসটা বানায় ফেললাম। তাহলে ইনক্লুসিভ এক্সক্লুসিভ মেথড বুঝবো কিভাবে? যে সংখ্যা দিয়া শেষ হবে ওই সংখ্যা দিয়া শুরু হবে, আবার যেটা দিয়া শেষ হবে সেটা দিয়েই শুরু হবে, তাহলে বুঝবো এটাকে এক্সক্লুসিভ মেথড, বহির্ভূত পদ্ধতি। আচ্ছা, এরপরে এই ঘরটার নাম টালি, এটার নাম হলো টালি। এবং টালিটা কেমনে করব? টালিটাই বোঝানোর জন্য আজকের ক্লাসটা। এই যে আজকে যে অঙ্কটা করতেছি, তুমি 100% গ্যারান্টি আমি দিয়ে দিলাম এই অঙ্ক আসবই। এই যে আজকের যে অঙ্ক করছে এই অঙ্কটা পারলে তোমরা পার্ট সি এর প্রথম অঙ্কটা কনফার্ম পারবা। এই টালির হিসাব দেখো, দেখো প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হলো 30। তাহলে 30 কোথায় আছে? দেখো 20 থেকে 30, এখানে 30 নাই, 30 থাকবো নিচেরটায়। 30 থেকে 40-এর মধ্যে 30 আছে, তাই এখানে একটা এরকম দাগ দিব। টালি করা মানে একটা করে দাগ টানা। এরপরে দেখো কত? 32। 32 সংখ্যাটা কোথায় আছে? 30 থেকে 40-এর মধ্যে 32 সংখ্যাটা আছে, এখানে আবার একটা দাগ দিব। এরপরে হলো 47। 40 থেকে 50-এর মধ্যে 47 সংখ্যাটা আছে, তাই এখানে একটা দাগ দিব। এরপরে 55। 50 থেকে 60-এর মধ্যে 50 সংখ্যাটা আছে, তাই এখানে একটা দাগ দিব। এরপরের সংখ্যাটা হলো 21। 20 থেকে 30-এর মধ্যে 21 সংখ্যাটা আছে, তাই এখানে একটা দাগ দিব। এরপরে 50। 50 থেকে 60-এর মধ্যে 50 সংখ্যাটা আছে, তাই এখানে একটা দাগ দিব। এরপরে 27।
20 থেকে 30-এর মধ্যে 27 সংখ্যাটা আছে, তাই এখানে আবার একটা দাগ দিব। এরপরে আছে 12, 10 থেকে 20-এর মধ্যে 12 সংখ্যাটা আছে, তাই এখানে দাগ দিব। এরপরে হলো 49, 40 থেকে 50-এর মধ্যে 49 সংখ্যাটা আছে, সেখানে দাগ দিব। প্রথম সারিটা করা শেষ। এর মানে আমি এটা বোঝাচ্ছি যে যে সারির মধ্যে সংখ্যাটা থাকবে ওইখানে যে একটা দাগ দিব। দাগ দেওয়ার সময় মনে রাখবা 4টা দাগ হয়ে গেলে পঞ্চম দাগের সময় একটা করে ক্রস করে দিতে হবে। আমরা এই অঙ্কে হয়তো বা পাবো। দেখো প্রথম সারির পরে এরপর আছে 40, 40 সংখ্যাটা আছে হলো 40 থেকে 50-এর মধ্যে। তোমরা আবার খেয়াল করো, 30 থেকে 40-এর মধ্যে নাই। মনে রাখবা দুই ঘরে যদি একই সংখ্যা থাকে নিচেরটাই থাকবে, একদম সিম্পল কথা। একই সংখ্যা উপরের ঘরেও আছে নিচের ঘরেও আছে, তাহলে নিচেরটাই আছে উপরেরটাই নাই, একদম সিম্পল কনসেপ্ট। তাহলে 40 সংখ্যাটা 40 থেকে 50-এর মধ্যে আছে, এখানে আরেকটা দাগ দিলাম। এরপরে 17 সংখ্যা 10 থেকে 20-এর মধ্যে 17 আছে, এখানে দাগ দিলাম। টালি আমার মনে হয় তোমরা সবাই পারো, 9-10-এ পরিসংখ্যান বীজগণিতের বইয়ের মধ্যে ছিল, সেখানে তোমরা টালি করছো। আচ্ছা, তারপরে 44 সংখ্যাটা 40 থেকে 50-এর মধ্যে আছে, তাই এখানে একটা দাগ দিব, 40 থেকে 50। এরপরে 62 সংখ্যা 60 থেকে 70-এর মধ্যে 62, এখানে দাগ দিব। তারপরে হলো 24, 24 সংখ্যাটা 20 থেকে 30-এর মধ্যে 24 সংখ্যাটা, এখানে আবার দাগ দিব। এরপরে 42 সংখ্যা 40 থেকে 50-এর মধ্যে 42, এখানে একটা দাগ হবে, কিন্তু এখানে 4টা হয়ে গেছে, তাই একটা দাগ আমরা এরকম ক্রস করে কেটে দিব। অর্থাৎ পঞ্চম 4টা দাগ হয়ে গেল, 1 2 3 4, পঞ্চমটার জন্য কেটে দিতে হবে এরকম 1 2 3 4, পঞ্চমটার জন্য এভাবে কেটে দিতে হবে। এভাবে কাটো, এভাবে কাটো, 1 2 3 4, পঞ্চমটার জন্য কাটতে হবে এরকম। তবে কাটাটা এরকম হইলে চলবে না, এভাবে কাটা যাবে না। কাটাটা করতে হবে এরকম, হয় ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে, এভাবে কাটবো। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা আসলাম পরে 33, 33 সংখ্যাটা আছে 30 থেকে 40-এর মধ্যে, এখানে আবার একটা নতুন করে দাগ দিব। তারপর আছে কত 38, 38 সংখ্যাটা আছে 30 থেকে 40-এর মধ্যে, এখানে আবার একটা দাগ দিব। তারপর আছে 45, 40 থেকে 50-এর মধ্যে, এখানে নতুন করে আবার একটা দাগ দিব। দ্বিতীয় সারি শেষ। তৃতীয় সারি 44, 44 সংখ্যাটা 40 থেকে 50-এর মধ্যে, তো এখানে আবার একটা দাগ দিব। তারপরে আছে হলো 33, 30 থেকে 40-এর মধ্যে 33, দেখো এখানে 4টা হয়ে গেছে, তো পঞ্চমটার জন্য এভাবে কেটে দিলাম। আমার মনে হয় তোমরাদেরকে বুঝাইতে পারছি। 48, 40 থেকে 50-এর মধ্যে 48 সংখ্যাটা আছে, তাই এখানে নতুন করে আবার একটা দাগ দিব। এরপরে আছে 52, 50 থেকে 60-এর মধ্যে 52, এখানে একটা দাগ দিব। এরপর আছে 30, 30 থেকে 40-এর মধ্যে এখানে 30, নতুন করে আবার একটা দাগ ইন্ট্রোডিউস করব। তারপরে আবার 50, এই যে 50 থেকে 60-এর মধ্যে 50, এখানে আবার একটা দাগ দিব, তো 4টা দাগ হয়ে গেল। তারপরে এবার আছে 37, 37 হলো 30 থেকে 40-এর মধ্যে, এখানে আবার একটা নতুন করে দাগ দিব। এরপর আছে 68, 60 থেকে 70-এর মধ্যে 68, এখানে আবার একটা দাগ দিব। এরপরে লাস্ট ওয়ান হলো 26, 20 থেকে 30-এর মধ্যে 26, এখানে আবার একটা দাগ দিব। এই হলো আমাদের টালি আঁকা শেষ। আজকে কিন্তু একটু নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ, নেটটা একটু ঝামেলা করতেছে, ক্লাস আটকে আটকে আসতে পারে। আচ্ছা, এই হলো ক্লাস। এখন এইটা হলো ফ্রিকোয়েন্সি, এই ঘরটা হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হলে এখানে দাগ কয়টা 2টা, তাহলে এটার ফ্রিকোয়েন্সি হলো 2। তারপর এখানে কয়টা 4টা, এটার ফ্রিকোয়েন্সি 4। এরপর এখানে কয়টা 5টা আর 2টা 7টা। এখানে কয়টা, এখানে হলো 5টা আর 3টা 8টা। এখানে আছে 4টা।
এরপরে এখানে আছে হলো 2টা, এই সবগুলো যোগ করব, এন এর সমান হবে। আমরা এখানে গুনছিলাম এখানে সংখ্যা কয়টা, এখানে টোটাল 27টা সংখ্যা আছে, তাহলে এই যোগফল 27 হলে অঙ্ক হইছে। 2+4+7+8+4+2, হ্যাঁ এটার যোগফল 27। এই হলো আমরা করলাম। এইটা আমরা কি শিখলাম? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করা শিখলাম। কোন মেথডে? এক্সক্লুসিভ মেথডে। রিকোয়ারমেন্ট 1টা আমরা করলাম, রিকোয়ারমেন্ট 1, হ্যাঁ রিকোয়ারমেন্ট 1 করলাম। আচ্ছা, এরপরে আমরা করব রিকোয়ারমেন্ট 2। এখন রিকোয়ারমেন্ট 2 তোমাদের কাছে তো মনে হয় গ্রাফ পেপার এখন নাই, তো আসলে গ্রাফ পেপার সারা বোঝানোটা তো কষ্ট হয়ে যাবে। আমি রিকোয়ারমেন্ট 2 বাদ দিলাম, রিকোয়ারমেন্ট 3 করি আগে। চলো এটা মুছে ফেললাম, রিকোয়ারমেন্ট 3 করব, একের পরে 3, দুইটা শেষের দিকে বোঝানোর চেষ্টা করি। চলো আমরা করব রিকোয়ারমেন্ট 3, 2 মাঝখানে স্কিপ করলাম। 3 নাম্বার কি চাইছে দেখো, মেইকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, মানে একে যা চাইছে 3এও তাই চাইছে, বাই ইনক্লুসিভ মেথড। এখন এখানে পার্থক্য হলো, এটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতিতে করতে বলছে, এটা বলছিল এক্সক্লুসিভ আর এটা বলছে ইনক্লুসিভ। আবার এখানে একটা কথা বলছে উইথ এ ক্লাস ইন্টারভাল 10। আমরা 1 নাম্বার যখন করছিলাম সূত্র অ্যাপ্লাই কইরা 10 বের করে নিছিলাম, আর এখানে 10 দেয়া আছে। তো অনেক সময় এরকম উল্লেখ করে দেব, উল্লেখ করে দিলে কিভাবে করতে হয় সেটা একটু দেখি তাহলে। চলো তাহলে তাহলে প্রথমে লিখবো গিভেন হাইস্ট ভ্যালু সমান 68, লোয়েস্ট ভ্যালু সমান হলো 12, বিয়োগ করলে হবে রেঞ্জকে সংক্ষেপে আর বলে, এটা হলো 56। আচ্ছা, তারপরে ক্লাস ইন্টারভাল সি, এটা অঙ্কে দেওয়া আছে 10। একটু আগে কিন্তু আমি এটা বাই করছিলাম, আর রিকোয়ারমেন্ট 3তে সেটা উল্লেখ করে দিছে। এখন এটা পরীক্ষায় 5ও বলতে পারে, 15 বলতে পারে, যেটা ইচ্ছা বলুক। তো এতটুকু করলাম। তারপরে তোমরা যেটা করবা, সুতরাং নাম্বার অফ ক্লাস, এটা হলো আর ডিভাইডেড সি। আর এর মান 56, সি এর মান 10, ব্যবধান করলে হয় 5.6। অর লেখা এটাকে কত লিখবো? 6 লিখবো। তো আমাদের এই পর্যন্ত হয়ে গেল। তো মাঝখানে কি, এইটা যেটা আমরা বের করতাম এইটা আর বের করতে হইল না, কারণ এটা প্রশ্নে দিয়ে দিছে। এখন আমাদের মূল কাজটা হলো এটা ইনক্লুসিভ মেথডে দেখানো। তো আমরা ইনক্লুসিভ মেথড করব। চলো তাহলে ইনক্লুসিভ মেথডে এই অঙ্কটা করি। আমার কাজ হলো মেথডটা চিনানো তোমাদের, কোন মেথডটা কিভাবে করে। এই ধরনের অঙ্ক অনেক সহজ। তো এটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, প্রথমটা হলো ক্লাস লিমিট, তারপরেরটা হলো টালি, এরপরেরটা হলো এফ, এফ মানে ফ্রিকোয়েন্সি। এখন এটা কিভাবে করব? ওই যে সবচেয়ে ছোট কত 12, সর্বোচ্চ কত সেটা হলো 68, তা 12 বা তার নিচে থেকে শুরু করব। তা আগের অঙ্কটার মতোই, রিকোয়ারমেন্ট 1 এর মতোই বরাবর আমি 10 দিয়া শুরু করব, তবে 19-এ যাইয়া শেষ করব। এরপরে আবার 20 দিয়া শুরু করব, 29 শেষ করব। 30 দিয়ে শুরু করব, 39 শেষ। 40 দিয়ে শুরু করে 49-এ শেষ। 50 দিয়ে শুরু করে 59-এ শেষ। 60 দিয়ে শুরু করে
69 শেষ। তো আশা করে তোমরা এটা বুঝছো যে আমি ক্লাসগুলো কেমনে নিছি। আচ্ছা, এই হলো আমার এই ছিল। হ্যাঁ, তো এখানে তাহলে এটা হলো ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড বোঝার উপায় হলো যে সংখ্যা দিয়া শেষ করবা তার পরের সংখ্যা দিয়া শুরু করবা, একদম সহজভাবে যেটা দিয়া শেষ করবা সেটা দিয়া শুরু করবা। ব্যবধান কত হবে? 10। তো 10 সংখ্যা দেখো, 10 পর্যন্ত গণবে, এই পর্যন্ত 10 কেমনে? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এই 10 ঘর হয়ে গেল। মানে তুমি গণলে শেষ ঘর পর্যন্ত থাকবে। এখন 19 দিয়ে শুরু করছি, শেষ করছি 20 দিয়ে শুরু করছি, এটা হইলো। এখন আবার আমরা টালি করব। টালি করার কনসেপ্ট একদম অ্যাজ ওয়েল অ্যাজ 1 নাম্বার রিকোয়ারমেন্ট মতো। তো আমি আবার বলি, প্রথম সংখ্যাটা কত? 30। 30 কোথায় আছে? এই যে 30 থেকে 39, এটার মধ্যে 30, এখানে একটা দাগ দিব। তারপরে সংখ্যাটা 32, এই যে 32, 32, 32 হলো 30 থেকে 39-এর মধ্যে 32। এরপরের সংখ্যাটা হলো 47, 40 থেকে 49-এর মধ্যে 47। তারপরের সংখ্যাটা হলো 55, 50 থেকে 60-এর মধ্যে 55। পরের সংখ্যাটা 21, 20 থেকে 29-এর মধ্যে 21। পরের সংখ্যাটা 50, 50 থেকে 59-এর মধ্যে 50। এর পরের সংখ্যাটা 27, 20 থেকে 29-এর মধ্যে 27। পরের সংখ্যাটা 12, 10 থেকে 19-এর মধ্যে 12। পরের সংখ্যাটা 49, 40 থেকে 49, এর মধ্যেই 49। প্রথম সারি শেষ। তারপরের সংখ্যাটা 40, 40 থেকে 39, 49-এর মধ্যে হলো 40। তারপরের সংখ্যাটা 17, 10 থেকে 19-এর মধ্যে 17। তারপরের সংখ্যাটা 44, 40 থেকে 49-এর মধ্যে 44। তারপরের সংখ্যাটা 62, 60 থেকে 69-এর মধ্যে 62। এর পরের সংখ্যাটা 24, 20 থেকে 29-এর মধ্যে 24। তারপরের সংখ্যাটা 42, 40 থেকে 49-এর মধ্যে 42। এখান থেকে এটা একটা কাটবো, এটা একটা কাটলাম, কারণ এটার মধ্যে আছে। 5টা ঘর হয়ে গেছে, 4টার পরে পঞ্চম ঘরের জন্য কেটে দিলাম। এখন এভাবে কাটছি, হয়েছে। তারপরের সংখ্যাটা 33, 30 থেকে 39-এর মধ্যে 33। তারপরের সংখ্যাটা 38, এই 30 থেকে 39-এর মধ্যে 38। তারপরের সংখ্যাটা কত? 45, 40 থেকে 50-এর মধ্যে 45। এখানে আবার নতুন একটা দাগ দিব। সেকেন্ড সারির পরে থার্ড সারি, এর পরের সংখ্যাটা হলো 44। এই 44 আছে কোথায়? 40 থেকে 50-এর মধ্যে, তাই এখানে আবার একটা দাগ দিব। এর পরের সংখ্যাটা 33, 33 সংখ্যাটা আছে 30 থেকে 39-এর মধ্যে। এখানে 4টা হয়ে গেছে, তো আমরা আরেকটার জন্য এভাবে কাটবো। তারপরের সংখ্যাটা কত? 48। এই 48, সরি 48-কে বললাম না, 48, 48 হলো এইটার মধ্যে 40 থেকে 49-এর মধ্যে 48। এখানে আবার একটা নতুন করে দাগ দিব। এর পরবর্তী সংখ্যাটা 52, 50 থেকে 59-এর মধ্যে 52। পরবর্তী সংখ্যাটা 30, 30 থেকে 39-এর মধ্যে 30। এখানে আবার একটা নতুন করে দাগ। পরের সংখ্যাটা 50, 50 থেকে 60-এর মধ্যে 50। এর পরের সংখ্যাটা 37, 30 থেকে 39-এর মধ্যে 37। এর পরের সংখ্যাটা 62, না 68, 60 থেকে 69-এর মধ্যে 68। পরে লাস্ট ওয়ান হলো 26, 20 থেকে 29-এর মধ্যে 26। এ হলো আমাদের আবার রেখা কাটা হইলো। দেখো পরিবর্তন হয় নাই, সেম, শুধুমাত্র এই ক্লাসটা লেখার মধ্যে পরিবর্তন। যখন আমরা ইনক্লুসিভ লিখলাম তখন 19 দিয়া শেষ করলাম, 20 দিয়া শুরু করলাম, 29 দিয়া শেষ করলাম, পরের সংখ্যা দিয়া শুরু করলাম। আর যখন আমরা রিকোয়ারমেন্ট 1 এক্সক্লুসিভ করছি, 20 দিয়া শেষ করছিলাম, 20 দিয়া শুরু,
যেটা দিয়া শেষ সেটা দিয়েই যদি শুরু করি সেটাকে বলা হবে এক্সক্লুসিভ মেথড, আর যেটা দিয়া শেষ পরের সংখ্যা দিয়ে শুরু করি তাহলে সেটাকে বলবো ইনক্লুসিভ মেথড। তো আমরা এখানে দাগ কয়টা, এটা হলো 2, এখানে দাগ কয়টা 4, এখানে দাগ হলো 7, এখানে হলো 8, এখানে হলো 4, এখানে হলো 2, এই সবগুলা যোগ করলে 27। এই হইল আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল। ফ্রিকোয়েন্সি টেবিল তোমাদের পারা উচিত। এখন এটার মতো সেম অঙ্ক আমি বাসায় দিব। 18 নম্বর অঙ্ক যেটা তোমাদের বইলা দিছে, প্রিপেয়ার দ্য ফলোইং টেবিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উইথ এ ক্লাস ইন্টারভাল, বলছে 5 ব্যবধান 5। আবার বলা হয়েছে এটা ইনক্লুসিভ বেসিস, তার মানে এইটার মধ্যে করবা। এখন এটার মধ্যেও করবা, 5-এ 5 দিয়ে করা আছে। তাহলে তোমরা 18 নম্বর অঙ্ক হোমওয়ার্ক HW 18 পারবা। 18-এর পরে হলো 18-এর পরে হলো 19-20, 19 পারবা, 20 পারবা, তারপরে 21 পারবা, 21, 20-এর পরে 21 পারবা, তারপরে পারবা হলো 22, এই 22 নাম্বার অঙ্ক তোমরা পারবা, 22 নাম্বার অঙ্ক তোমরা পারবা। তো আমি আর সামনে আগাবো না, বেশি একটা দিব না। তো এখন আমি 18 থেকে শুরু করে অঙ্কগুলো একটু পড়তেছি, তোমাদের যাদের কাছে বইটা আছে তারা একটু বই থেকে দেখো। এখানে বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং টেবিল, 18 নম্বর অঙ্ক পড়তেছি। প্রিপেয়ার এ হিস্টোগ্রাম, প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উইথ এ ক্লাস ইন্টারভাল 5 অন ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথডে করবা। তো আমাদের এই অঙ্কের কাজ কি? প্রথম কাজ সবচেয়ে ছোট সংখ্যাটা বের করা, তারপরের কাজ সবচেয়ে বড় সংখ্যাটা বের করা, এরপরে তাহলে লিখবা হাইস্ট ভ্যালু ছোট সংখ্যা বড় সংখ্যাটা, লোয়েস্ট ভ্যালু বড় সংখ্যাটা, তারপর হলো রেঞ্জ, ক্লাস ইন্টারভাল ব্যবধান 5, এই 10-এর জায়গায় 5 লিখবা, নাম্বার অফ ক্লাস R/C, এটা করার পরে একটা অ্যান্সার আসবো, তারপরে আমরা ক্লাস করব। এখন এই যে নাম্বার অফ ক্লাস কোথায় কাজ দেখো, এই 1 2 3 4 5 6, দেখো এই সারি হয়েছে 6টা, এই যে এখানে নাম্বার অফ ক্লাসের মান কত হয়েছে, নাম্বার অফ ক্লাস 6, এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে। তা নাম্বার অফ ক্লাস হলো এই যে এরকম সারি কয়টা করব এটা বোঝানোর জন্য, তবে এটা না করলেও চলে। তাহলে এইটা আমরা করব, যে অঙ্কটা এটা সলিউশনে দেওয়া আছে যে লোয়েস্ট ভ্যালু হলো 5, হাইস্ট ভ্যালু হলো 45, তাহলে 5 থেকে 45 পর্যন্ত। তাহলে তোমাদের ব্যবধান 5 বলছে, আবার বলছে ইনক্লুসিভ মেথড, তাহলে মনে হয় বুঝছো যে শুরু করতে বলছে 5 দিয়া, আর ব্যবধানে হবে 5, যেহেতু বলছে ইনক্লুসিভ মেথড 5 থেকে 9 হবে, পরেরটা হবে 10 থেকে 14, এর পরেরটা হবে 15 থেকে 19, এর পরেরটা এরকম 20 থেকে 24, পরেরটা হবে 24 থেকে 39 29, এরকম করে র্যান্ডম বাকিটা হইতে থাকবো এরকম। যাই হোক 24 থেকে সরি পরেরটা তো 25, পরেরটা হলো 25, 25 থেকে 29, এরকম করে র্যান্ডম হইতে হবে। আচ্ছা এটা করবা, টালি করবা, ফ্রিকোয়েন্সি করবা, এটা এতটুকুই চাইছে। তারপরে অঙ্ক 19 নাম্বার অঙ্ক, মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ক্যালকুলেট দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা এখানে একটা বিষয়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কেমনে করে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা করার নিয়মটা হলো এরকম, আমি তোমাদের এটাই বুঝাই। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো এইরকম একটা ঘর, যে ঘরটার মধ্যে সিএফ হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যেমন এটা কিউমুলেটিভ কেমনে করব, এটা দিয়ে আমি একটু বুঝাই দেই। সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, প্রথমটা 2, এই 2 এর সাথে 4 যোগ 6, 6 এর সাথে 7 যোগ 13, 13 এর সাথে 8 যোগ 21, 21 এর সাথে 4 যোগ 25, 25 এর সাথে 2 যোগ 27, এরকম ক্রমান্বয়ে যোগ করলে যা পাওয়া যায় এটাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ওই যে সি এর একটা ঘর করছিলাম, প্রথমটা যা আছে তাই কোনাকুনি যোগ করে কইরা ওইটাই। এরপরে 19 নম্বর অঙ্কে বলছে ক্যালকুলেট গিভ দ্য ফলোইং, বলছে গিভেন বিলো আর দ্য মার্কস অবটেন দ্য 35 স্টুডেন্ট এন্ড প্রিপেয়ার
এক্সাম, তারপর মানগুলো দেওয়া আছে। প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল টেকিং এ ক্লাস ইন্টারভাল 10, এই যে ব্যবধান 10 ধরতে বলছে। এখন কোন মেথডে, ইনক্লুসিভ না এক্সক্লুসিভ কিছু বলে নাই, না বললে তুমি ইচ্ছা। তো এই 20 নম্বর অঙ্কে কেমনে করবা, ওই যতগুলো মান আছে ওর মধ্যে সবচেয়ে ছোটটা খুঁজে বাই করবা আর বড়টা খুঁজে বাই করবা। ছোটটাকে লাগবে হাইস্ট ভ্যালু, বড়টাকে লোয়েস্ট ভ্যালু, ব্যবধানকে রেঞ্জ, ক্লাস ইন্টারভাল 10 দেওয়া, সূত্রটা অ্যাপ্লাই করবা, এখানে একটা অ্যান্সার আসবো। এই অ্যান্সার যত হবে এই কলাম ততগুলো হবে। এরপরে 21 নম্বর অঙ্ক সেম, তবে 21 নম্বরের মধ্যে কিছু বেশি আছে। সেটা হলো হিস্টোগ্রাম, তারপরে আছে হলো ক্যালকুলেট মুড ফ্রম হিস্টোগ্রাম। তোমাদের এটার জন্য গ্রাফ লাগবে, গ্রাফ দিয়ে এটা আমার বুঝাইতে হবে। আচ্ছা, মোটামুটি যতটুকু বুঝলা আশা করি এতটুকু তোমরা পারবা। আমাদের 21 নম্বর অঙ্ক 22 নম্বর অঙ্ক পর্যন্ত সব কিন্তু রিকোয়ারমেন্ট পারবা না, যে রিকোয়ারমেন্টটা পারবা, যেমন 22-এর 2 পারবা না, স্টিম লিপ ডায়াগ্রাম ওটা আমি করাই দিব, প্রথমটা পারবা, প্রথমটা করবা। যেমন 21-এর প্রথম রিকোয়ারমেন্টটা পারবা, দ্বিতীয় রিকোয়ারমেন্টটা আমি করাবো, এটার জন্য গ্রাফ পেপার লাগবে। তারপরে 20 নম্বর অঙ্কের প্রথম রিকোয়ারমেন্টটা পারবা, 2 নম্বরটা বলছে হিস্টোগ্রাম করতে, একটা হিস্টোগ্রাম দেখাই দিলে তখন পারবা, এর জন্য আমাদের গ্রাফ লাগবে। আচ্ছা, আমরা আর সামনেই করব না, এই অঙ্ক কিন্তু ভাই আসবেই। এই আজকে যা শিখাইলাম এখান থেকে 10 কমন পাইবা। এই অঙ্কটার রেকর্ডটা খুব ভালো করে